না বন্ধুরা, প্লিজ স্টপ। একটু একটু কথাগুলো শুনে যাও। আজকে আমি কোনো রাজনৈতিকভাবে বক্তব্য দেবো, কোনো রাজনৈতিকভাবে কোনো কথা বলবো, শুধুমাত্র আপনাদের ভালোর জন্য দুইটা কথা আপনাদেরকে শোনাবো। প্লিজ একটু স্কিপ করবেন না, পুরো কথাটা শুনবেন। সামান্য সময় নিব আপনাদের থেকে। কোনো আওয়ামী লীগ বা বিএনপি কারো পক্ষে কথা বলবো না, জামাত কারো পক্ষে বা বিপক্ষে কথা বলবো না। কিন্তু যদি বিপক্ষে চলে যায় তাহলে আপনারা মন খারাপ করবেন না, শুধুমাত্র সত্যের পক্ষে থাকবেন, যেদিকে সত্য সেটার পক্ষে থাকবেন। আর আমি যদি ভুল বলি তাহলে সেটাকে ডিফেন্ড করে নৈতিকভাবে প্রমাণিত করে তারপরে আপনারা আমাকে গালিগালাজ করেন বা যা করেন সেটা করবেন, ঠিক আছে? চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। সেই ভিডিওতেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। No more will New York be a city where you can traffic in Islamophobia and win an election. So Donald Trump, since I know you're watching, I have 4 words for you. Turn the volume up. New York will remain a city of immigrants, a city built by immigrants, powered by immigrants, and as of tonight, led by an immigrant. So hear me, President Trump, when I say this. To get to any of us, you will have to get through all of us. বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখেছিলেন শুরুতে, ওনাকে অনেকেই চিনেন। তারপরে আমি আপনাদেরকে পরিচয়টা দিয়ে দিচ্ছি। সে হলো জোহরান মামদানি। তিনি আমেরিকার নতুন মেয়র হয়েছে। তো উনি কি বলেছেন সেটাকে আমি যদি আপনাদেরকে বাংলায় বলি, উনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিরোধিতা করেছিল, করে বলেছিল যে তাকে কেউ ভোট দিবেন না, সে মুসলিম, সে জঙ্গিবাদ সহ এই ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা বলেছিল। কিন্তু তার পরবর্তীতে কি হলো? ওই যে আল্লাহ তাআলা যাকে দেওয়ার তাকে দিয়ে দেয়, সেই জিনিসটাই হলো। সে বলেছিল যে আমি 4টি ওয়ার্ড বলতে চাই, 4টি কথা বলতে চাই। ইংরেজিতে যে কথাগুলো আপনারা শুনেছেন তার কথার অর্থগুলো হলো যে আমি 4টি কথা বলতে চাই। সেই কথাগুলা কি? সে ট্রাম্পকে একদম এটাকে কি বলে যে হিলা ডানিংয়ে, সে হিলা দিয়া, একেবারে হিলা দিয়ে ট্রাম্পের গদি হিলাই দিছে। সে বলতেছে যে মুসলমানদেরকে, শুরুতে সে বলতেছে এভাবে বলতেছে, মুসলমানদেরকে কেউ বিদ্বেষ করে বা মুসলমানদের বিপক্ষে কেউ জিততে পারবে না। শুরুতেই সে বলে দিয়েছে যে মুসলমানদেরকে বিদ্বেষমূলক কোনো কিছু করে কেউ জিততে পারবে না। শুরুতে এসেই এটা বলে দিয়েছে। সে কথাগুলো কি আজকে বলেছে? না, সে 2017 সাল থেকে সে ইলেকশন করে, সে শুরু থেকে এই কথাগুলো বলতেছে। তাহলে এই কথাটা কিভাবে বলবো? আসেন, এইটাই আমি আপনাদেরকে বলবো। আমেরিকাতে জামাতে আমির গিয়েছেন কি করতে? ট্রাম্পের বাল চুষতে গেছে। ট্রাম্পের বাল চুষার জন্য গেছে আমেরিকা জামাতের আমির, গিয়া বাল চুষতেছে। আমেরিকায় নাকি তারে ক্ষমতায় আনবে, এই কারণে মন্দিরের মধ্যে গেছে। মন্দিরে গিয়া পূজা মণ্ডপে গিয়া পূজা দেয়, গণেশের নামে পূজা দেয়, দুর্গার নামে পূজা দেয়, বলে গীতা পাঠ করে গিয়া হিন্দুরা ভোট দিবে। আবার আইসা বলে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। আমি কিন্তু কোনো বিএনপির পক্ষ নিয়ে কথা বলতেছি না। কথাগুলো বিএনপির বিপক্ষে আমি অনেক ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওটা যেটা অনেক ইম্পর্টেন্ট, কেন করতেছি আমি আপনাদেরকে বলতেছি, শুনেন। যাইয়েন না, কষ্ট লাগতে পারে, বাট ভুল শুধরানোটা হলো সবচেয়ে বড় বিষয়। দেখেন কি বল, সে জামাতে কার উপর আস্থা রেখেছে? ট্রাম্পের উপর, ডোনাল্ড ট্রাম্পের উপর। আর জোহরান মামদানি কার উপর আস্থা রেখেছে? আল্লাহর উপর। সে বলতেছে কি যে মুসলিমদেরকে মুসলিম বিদ্বেষী করে কেউ কখনো জিততে পারে না, মুসলিমরাই সর্বপ্রথম জিতেছে। ট্রাম্পকে সরাসরি তার গদি হিলাই দিচ্ছে, একেবারে জিতে দেখাই দিচ্ছে। আর জামাতের আমির কি করলো কাজটা? আমেরিকা গিয়ে কিছু সেটা আপনারাই জানেন, আর আশা করি বলা লাগবে না। তাহলে এই বিষয়টা, এই জিনিসটা জামাতের কেউ কেন বুঝতে পারতেছে? তারা বলতেছে মসজিদের মধ্যে রাজনীতি প্রচার করে। মসজিদ কি রাজনীতি প্রচার করার জায়গা? মাদ্রাসা গিয়েছে, রাজনীতি প্রচার করে। মাদ্রাসা কি রাজনীতি প্রচার করার জায়গা? ওয়াজের মঞ্চে গেছে, রাজনীতি প্রচার করে। রাজনীতি প্রচার করা কি
ওয়াজের মঞ্চের জায়গা। স্কুলে গিয়েছে, প্রাইমারি স্কুল, দুঃখিত, প্রাইমারি স্কুলে এমনিতে গিয়েছিল, বাট প্রাইমারি স্কুলে গিয়ে বলছিল আপনার তোমাদের মা বাবাকে বলবা। ইন্টারে যারা পড়ে সেকেন্ডারিতে গিয়েছিল, এবং যারা ডিগ্রিতে পড়ে কলেজের মধ্যে গিয়েছিল, তারপর ইউনিভার্সিটিতে গিয়েছিল, গিয়ে বলেছে যে আপনারা সবাই আমাদেরকে ভোট দিবেন বা জামাতকে ভোট দিবেন, এ ধরনের কথা বলেছে। হাজার হাজার ভিডিও, শত শত ভিডিও আছে এগুলো, যদি আপনারা সার্চ দেন ইন্টারনেটে পেয়ে যাবেন এগুলো। মোল্লারা কি বলতেছে? না না না, এখানে মোল্লাদের দোষ না। দোষটা হলো জামাত যাদেরকে ফলো করে, তাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো উপর থেকে তাদেরকে যা বলে সেটাই অন্ধভাবে বিশ্বাস করে নেই। তারেক মনোয়ার বলেছিল 1990 সালে নাকি সে আমেরিকা ফুটবল খেলে আসছে। আরে এটার মধ্যে কেউ, আমি মিথ্যা বলেছিলাম কথাটা, যে সে মিথ্যা বলতেছে কথাটা, এই জন্য আমাকে এসে কমেন্টসের মধ্যে শত শত মানুষ এসে গালি দিয়েছে ওই সময়। এখন তো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, সে যে মিথ্যা কথা বলেছে। শুধু কি তাই, ওই যে কি বলে কাজী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম কি করেছে, করোনা নাকি কি বলেছিল যে করোনার ভাইরাস নাকি সে পেয়ে গেছে, তারপর এই করবে ওই করবে, ঢাকা মিথ্যা কথা। তখনও যখন আমি লিখেছিলাম তখন আমাকে গালিগালাজ করেছে। কেন আপনাদেরকে গালিগালাজ করতে হবে? আপনাদের দলের বিপক্ষে চলে যায় এই কারণে, তার মানে আপনারা সত্যের সাথে নাই? আরে ভাই, সত্য কথা বললে যদি আপনার দলের বিপক্ষেও যায় তবুও তো আপনি কথা বলতে পারেন না। তার মূল কারণটাই হলো আপনি একজন মুসলিম কখনোই সত্যের বিপক্ষে দাঁড়াতে পারে না, সেটা যদি তার পরিবারের বিপক্ষেও চলে যায়। তাহলে এটা কি করতেছেন? আপনার অন্ধভক্ত হয়ে আপনারা গালিগালাজ করতেছেন মানুষকে। তারেক নমিনেশন নিবে না, আমি পক্ষে নেওয়ার জন্য বলতেছি না, আমি শুধুমাত্র বলতেছি যে একজন মুসলিমের কি কাজটা কি, সে খারাপ হোক, তবে তারেক নমিনেশন নিবে, তাকে আমতারেক বলে গালিগালাজ করতে হবে কেন? এটা কোন কথা? একজন মুসলিমের আদর্শ কি? একজন মুসলিমের আদর্শ হলো, যদি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, আমি একটা কথা বলি, আর এই ধরনের কোনো সিচুয়েশন হতো, নিশ্চয়ই তিনি গালি শিক্ষা দিতেন না মানুষকে, এবং খারাপ কোনো কাজ শিক্ষা দিতেন না। কয়েকদিন আগে আমির হামজা, কাছ থেকে শেখ হাসিনা যখন ছিল, যখন করোনা এসেছিল 2020-এর পরে, সে বলেছিল বাংলাদেশে যদি করোনা আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। তখন আমি মানে স্ট্রেট ফরওয়ার্ড তাকে কথা বলেছিলাম, অনেকগুলো ভিডিওতেও কথা বলেছি, লেখালেখিও করেছি। মানুষ কি বলবো, মানে হুট করে সবকিছু বলেছে। এই যে এত বড় একটা কথা, তার তো ইমান থাকার কথা না। এই কথার পরপরই কোরআন কখনোই মিথ্যা হতে পারে না। কোরআন কি শুধুমাত্র এই বইটার নাম তো শুধুমাত্র কোরআন না রে ভাই, বইটা তো শুধুমাত্র ছাপাইছে, এটার নাম কোরআন না। কোরআন হলো আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোর নাম কোরআন। কোরআন হলো আল্লাহ তাআলা যে কথাগুলো বলে দিয়েছেন আমাদেরকে মানার জন্য, অথবা আল্লাহ তাআলার যে কথাগুলো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে প্রকাশ করেছে, সেই কথাগুলো হলো, সেই আইনগুলো হলো আল্লাহ তাআলার কোরআন বিধান। শুধুমাত্র কোরআন, ওই লেখাটার নাম কোরআন না। তারা ভাবে যে লেখাটার নাম হচ্ছে কোরআন। কয়েকদিন আগে আমির হামজা একটা বক্তব্য দিয়েছে। বক্তব্যের মধ্যে কি বলেছে? বক্তব্যের মধ্যে বলেছে, সরাসরি বলেছে, আমার জানো বলে নাই, বলছে খাদিজা বইলা, তারপর আয়েশা বইলা, মানে তাদেরকে মারাত্মকভাবে হেনস্থা করেছে। এটার নাম ইসলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। বলতে তারা মুহাম্মদ করে, এরকম ভাবে নাম এমন ভাবে নেই। মনে হচ্ছে যেমন তাদের মানে ছোট ভাই, ছোট বন্ধু, এই ধরনের বন্ধুর ছোট ভাই, এই ধরনের কিছু মনে করে তারা, তাদের গোল বিয়ে করে তার কথা বলে। কি এইগুলো চলতেছে? রাজনীতি করুক, কিন্তু ইসলামের নাম দিয়ে আপনি কেন রাজনীতি করতে যাবেন? রাজনীতি আপনি করেন, জামাতের শেষে যে ইসলাম লাগিয়েছেন ওই নামটা আপনারা কেটে দেন, এবং কখনোই বলবেন না যে আমরা ইসলাম প্রচার করব। এই কথা কেন বলবেন? যদি আপনি ইসলামের বিপক্ষেই চলে যান, ইসলামের বিপক্ষে কোনো কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথার মধ্যে আপনি যদি না থাকতে পারেন, ট্রাম্পের বাল চুষেন গিয়া, তাহলে আপনি কেন বলবেন যে ইসলাম প্রচার করার জন্য এসেছি? এই জন্যই তো বলছি যে জোহরা কামদানিকে দেখেন, সে আল্লাহর উপর আস্থা রেখেছিল এবং 2017 সালে মাত্র সে শুরু করেছিল, আর আজকে সে আমেরিকা মেয়র হয়ে বসেছে, বুঝতে পারেন? এবং ট্রাম্পকে সে তার দেশে থেকে, তার জায়গায় থেকে, একই বিল্ডিং এ বলতে গেলে কাছাকাছি একই জায়গা থেকে সে বলতেছে, ট্রাম্প আমি তোমাকে 4টি কথা বলতেছি, 4টি কথার মধ্যে হলো ইসলামকে বিদ্বেষী করে কখনোই কেউ জিততে পারেনি, তুমিও জিততে পারোনি, সে বলতেছে। বুঝতে পারেন ক্ষমতাটা কত লেভেলে আল্লাহ নিয়ে গেছে? কেন নিয়ে গেছে? আপনি পারেন না, আপনি আল্লাহর উপর আস্থা রাখতে পারেন না। জামাতি ভাইদেরকে বলছি, আপনারা আল্লাহর উপর আস্থা রাখতে পারেন না, আপনারা আস্থা রাখতে পারেন ট্রাম্পের উপর, আস্থা রাখতে পারেন মোদির উপর, আস্থা রাখতে পারেন পাকিস্তানের উপর। আপনারা কোনো কিছু আপনাদের বিপক্ষে বললে আপনারা গালিগালাজ শুরু করে দেন। কেন গালিগালাজ শুরু করতে হবে? ভুল ধরলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস আছে, এগুলোর মধ্যে আছে যে লোক ভুল ধরে দেয় সে তোমার প্রকৃত বন্ধু। বহু জায়গায় এই ধরনের কথা বলা হয়েছে, তার কারণ তুমি তোমার ভুলটা শুধরে নিতে পারবে। আর যে লোক ভুল ধরে না, সে তো তোমাকে তেল দিতেছে, হচ্ছে শেখ হাসিনার মতো তেল দিবে তোমাকে। তাহলে আমি এই জিনিসটা অন্তত বলতে চাই, ইসলামের নামে রাজনীতি আপনারা করবেন না, ইসলামের নামে রাজনীতি করবেন না। যদি ইসলামের নামে রাজনীতি করেন তাহলে আপনারা তো জামাতি মাত্র 5% খুব নাই, তাহলে পুরো ইসলাম মুসলিমদেরকে নিয়েই করেন, অন্তত 50% মানুষকে নিয়ে করেন, যারা মুসলিম রয়েছে তাদের 50%কে নিয়ে করেন। এবং কিভাবে করবেন সেটা ইসলামিক অনুসারে করবেন, মওদুদির অনুসারে না। যে মওদুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানজনক ভাবে কথা বলেছে, সেই মওদুদির অনুসারে না। যে মওদুদি বলেছে যে নবীজির ভুল রয়েছে, নবীগণের ভুল আছে, সেই মওদুদির কথা শুনে না। কেন এই ধরনের জিনিস আমাদেরকে করতে হবে যে জিনিসগুলো ইসলামের বিপক্ষে চলে যায়? কেন? আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে, সরাসরি গালিগালাজ না করে আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে, তাহলে ওই কথাটা, যে কথাটা ভুল হয়েছে সেই কথাটা আপনি লিখে যাবেন। আর যদি লিখে না যান, আর যদি কোনো কিছু না বলেন এবং মনের খুব থেকে যদি আপনি সাবস্ক্রাইব না করেন আমাকে, অথবা ফলো না দেন, অথবা ভিডিওতে লাইক না দেন, যে আমাকে এটা খুব লাগে যে আপনার দলের বিপক্ষে কথা বলেছি, তাহলে আপনি ধরে নিবেন যে আপনি শুধুমাত্র নামে একজন মুসলিম, কিন্তু কাজে কোনো কিছু। যদি কাজে মুসলিম হতেন তাহলে আমি যে আল্লাহ তাআলার প্রসঙ্গে আমি এই কথাগুলো বললাম, এই কথাগুলো আপনার অবশ্যই ভালো লাগতো। যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন আর আমার সত্য কথাগুলো যদি, তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে যাবেন। আপনি যে দলেরই হন, জামাত হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন, যেই হন, আপনি আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। কারণ আমি কোনো দলের পক্ষে সরাসরি আমি কথা বলি, যার ভুল দেখবো তার বিপক্ষে আমি কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া চাই আপনাদের জন্য, দোয়া। আসসালামু আলাইকুম।